রিমোট সেন্সিং বা জিও ইনফরমেটিক্স সম্পর্কে অনেক ভিডিও তোমাদেরকে দিয়েছি। আজকের এই ভিডিওতে এমএসসি ইন জিও ইনফরমেটিক্স অ্যাট CUZ এই ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবে না, সঙ্গে ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে। দেখো, CUZ যেটা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড, এখান থেকে জিও ইনফরমেটিক্স করানো হয়। এমএসসি কোর্স, 2 বছরের কোর্স, খুব ভালো একটা কোর্স এখান থেকে করানো হয়। এবং এই ইউনিভার্সিটি তোমাকে অ্যাডমিশান নিতে হলে CUET কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মাধ্যমে ফর্ম ফিল আপ করে এই ইউনিভার্সিটিতে পড়তে হবে। কাজেই এটা একটা খুব নামকরা ইউনিভার্সিটি, এখান থেকে কোর্স খুব সুন্দরভাবে করানো হয়। তাই তোমরা যারা চাইছো যে এখান থেকে CUZ থেকে তোমরা এমএসসি করবে ইনফরমেটিক্সে, তারা CUET পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে। ঠিক আছে, কাজেই এই ইউনিভার্সিটির কোর্স ফি ব্যাপারে এবারে বলবো। কোর্স ফি কত, টোটাল টাকা কত লাগে, কত যাবতীয় ইনফরমেশন। তো দেখো, এখানের যে কোর্স ফি আছে সেটা টিউশন ফি হচ্ছে 54,203 টাকা এবং হোস্টেল ফি রয়েছে 31,500 টাকা এবং একটা ওয়ান টাইম ফিজ নেওয়া হয়, সেটা হচ্ছে 4,100 টাকা। টোটাল ফিস হচ্ছে 89,803 টাকা। এটা মোটামুটি একটা ডেটা পেয়েছি। এবং এই যে ফিজ এই আছে আশেপাশে হতে পারে, ঠিক আছে, হয়তো 5,000 টাকা কোনো বছর বাড়লো, কোনো বছর 10,000 টাকা বাড়লো, এরকম কিন্তু হয়। মোটামুটি এর আশেপাশে ফিজ রাখতে পারো। এবং এখানের যে চাকরি প্লেসমেন্ট, সেই প্লেসমেন্ট দেওয়া হয় এবং প্লেসমেন্টের একটা ডেটা আমি পেয়েছি, যেটা 2022 সালের যে প্লেসমেন্ট যেখানে দেওয়া হয়, মোটামুটি দেখা গেছে যে 4,20,000 পার অ্যানাম স্যালারি হয়। ঠিক আছে, এটা হচ্ছে ডেটাটা 2022 সাল নাগাদ একটা ডেটা রয়েছে যেখানে স্যালারি এইরকম বলা হচ্ছে। ঠিক আছে, তো এটা মোটামুটি খুব একটা ভেরিফাই নয়, আমি আগেই বলছি, একটা ডেটা মোটামুটি আমি পেয়েছি, সেখান থেকে তোমাদেরকে জানালাম এই টাইপসের। পার অ্যানাম মানে তোমরা এবারে মান্থলি স্যালারি তোমরা নিজেরাই হিসাব করে নিতে পারবে। অর্থাৎ 4,20,000কে 12 দিয়ে ভাগ করবে, তাহলে বুঝতে পেরে যাবে যে মাসে কত স্যালারি হয়। যে ডেটাটা কিন্তু 2022 সালে, এটা 2024 সাল, কাজে কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু এটা ভেরিফাই নয় এবং এটাও কিন্তু ভেরিফাই নয়। মোটামুটি অ্যাপ্রক্স তোমাদেরকে দিলাম, কাজে এটা নিয়ে কিন্তু কোনো রকম কথা বলো না। আর দ্বিতীয় হচ্ছে তোমাদেরকে খোঁজ দিলাম আসল CUZ। ঠিক আছে, CUZ-এর খোঁজটা দিলাম যাতে তোমরা এখান থেকে পড়াশোনা করতে পারো, এই CUET-র মাধ্যমে এখানে ফর্ম ফিল আপটা করতে পারো। আর একটা কথা বলে রাখি, জিওগ্রাফি এমএসসি যারা CUET দেবে বা ইনফরমেটিক্স দেবে, দুটোই কিন্তু আলাদা ফর্ম ফিল আপ হয়, দুটোই আলাদা কলেজে সিলেক্ট করতে হয়। ঠিক আছে, কাজেই তুমি কিন্তু যদি এমএসসি ইন জিও ইনফরমেটিক্স করতে চাও, তখন তোমাকে দিতে হবে CUET PG এবং চুজ করতে হবে এটা। যারা সিম্পল এমএসসি জিওগ্রাফি করবে সেক্ষেত্রে কিন্তু CUET PG, সেখানে এমএসসি ইন জিওগ্রাফি থাকবে, ইনফরমেটিক্স নয়। এবং এটার জন্য স্পেশালভাবে ইউনিভার্সিটি তোমাকে চুজ করতে হবে ইন্টারনেট থেকে। অনেকে এটা ভুল করো এবং সে কারণে অনেক কিছু মিস হয়ে যায়। তাই তোমাদের সাথে জানিয়ে রাখলাম, CUET PG দিতে গেলে তোমাকে ইনফরমেটিক্স চুজ করে কলেজ বা ইউনিভার্সিটি চুজ করতে হবে। কাজেই এই ইউনিভার্সিটিও তোমাদেরকে খোঁজ দিলাম। এর আগে অনেক ইউনিভার্সিটির খোঁজ কিন্তু আমি দিয়েছি তোমাদেরকে, তোমরা সেখানে অনেকে পড়াশোনা করছো এবং এই কোর্সটা যে বর্তমানে একটা ট্রেন্ডিং কোর্স, যার এখানে চাকরি খুব সুবিধা, চাকরি রয়েছে এখানে। তাই তোমরা যেখান থেকে খুশি, যেখান থেকে তোমার সুবিধা হবে সেখান থেকে এই কোর্সটা করে ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলো। তোমাদের সঙ্গে থাকছি আমরা এবং আমাদের ইউটিউব চ্যানেল। ভিডিও এখানে শেষ করলাম।